গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমিও ভালো আছি গো। সকাল সকাল উঠে চলে আসলাম রান্নাঘরে নাস্তা করার জন্য। প্রচণ্ড গরম, দেখো রোদটা দেখেই বুঝতে পারতেছো প্রচণ্ড গরম। আর আমার সাথে সাথে আমার ছেলেও এখানে বসে বদমাশি করছে। ও তো সবার আগেই উঠে পড়ে, কি করবা বলো। বাচ্চাদের ঘুম সবার আগেই ভাঙে। আমার তো উঠতে ইচ্ছা করে না, তারপরেও টিনের গরম ঘরে থাকা যায় না, তার জন্য উঠে পড়ি সকাল সকাল। তারপরে চলে আসলাম নাস্তা করার জন্য। নাস্তাটা প্রত্যেক দিন আমাদের করতে হয়, আর নাস্তা মানেই আমাদের ঘরে রুটি। রুটি ছাড়া নাস্তা কোনো হবেই না, মানে বলতে পারো রুটিটাই আমাদের ঘরে নাস্তা মেন। তো নাস্তা টাস্তা রেডি হয়ে গেল, সবাইকে দিয়ে দিলাম। এদিকে গরম গরম রুটি ভাজছি, রুটি তো না, আজকে কিছুটা পরোটা ভাজলাম। তো সেই পরোটাগুলো সবাইকে এদিকে ভাজছি, ওদিকে দিচ্ছি, মানে গরম গরম খাওয়া দাওয়া চলছে আর কি। তো সবাইকে একটা দুটা করে দিয়ে 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 রুটিগুলোকে করছি আর কি। তারপরে চলে আসলাম আমি আমার নাস্তাটা নিয়ে। সবার খাওয়া দাওয়া হয়ে গেল, এবার আমি আমার নাস্তাটা নিয়ে বসে পড়লাম। আমি নাস্তাটা করব, তারপরে ছেলের জন্য খাবারটা রেডি করব। আর এখানে আমি ছেলের জন্য খাবারটা বসিয়ে দিয়েছিলাম আগের থেকে, ডালিয়া। ছেলে ডালিয়া ছাড়া কিছু খাইতে পারে না। খাইতে পারে না মানে এখনও আমাদের মতো খাওয়াটা ঠিক শেখে নেই, তার জন্য ওর জন্য আলাদা করে খাওয়াটা করতে হয়। এই করতে করতে ওকে খাওয়ানোর সময়ও হয়ে গেল। তো ওর খাবারটা আগে ওকে খাওয়াই দিই, খাওয়াই দিয়ে তারপরে বাকি সংসারের যাবতীয় যে কাজগুলো আছে সেগুলো করতে হবে। তো সব কিছুর আগেই তো আমি একজন মা, আমাকে তো আমার দায়িত্বটা পালন করতেই হবে, যাতে যাই হোক। তারপরে আমি একটু বেরিয়ে পড়লাম, অনেক দিন থেকে কচু শাক খাইতে ইচ্ছা করছে। তো চলে গেলাম একটু বাইরের দিকে কচু পাতা তোলার জন্য। কিছুটা কচু পাতা তুলে নিয়ে আমি চলে আসলাম। অনেক দিন থেকে শাক খাওয়া হয় না, তার জন্য আজকে কিছুটা কচু পাতা তুলে নিয়ে আসলাম। আর এরপরে দেখো বাজার থেকে কত রকমের শাক নিয়ে আসছে, পুঁই শাক, লাল শাক, মানে আহ, আজকে আমার দিনটা শাকে শাক হয়ে গেল। তো এখন দেখো শাকগুলা যেহেতু নিয়ে আসছে, পুঁই শাকটা খালি রাখার মতন, সেটা আমি রাখতে পারবো। আর বাকি কোনো কিছুই শাকগুলো আর লাল শাকগুলো রাখা যাবে না, তার জন্য লাল শাকটা আমি ধুয়ে নিলাম। লাল শাকটা রান্না করতেই হবে, তা নাহলে নষ্ট হয়ে যাবে। বাকি সবজিগুলোকে আমার মেয়ে ঠিকঠাক করে রেখে দিল। তো আজকে এই যে এখানে ছোটো মাছের একটু চচ্চড়ি হবে, অল্প একটু ছোটো মাছ আনছিল, আর অল্প একটু চিকেন নিয়ে আসছিলো। তো সেটাই আজকে এভাবে করে রান্না করবে। এভাবে বলতে শিলপাটাতে মশলা করে। অনেক দিন থেকেই আমার মেয়ে বলছে যে মা শিলপাটাটা নিয়ে আসো, আমাদের ঘরে এক কোনায় ছিল, তো শিলপাটাটা বের করো, ওটাতে মশলা করে রান্না করবো। আর এখানে দেখো রূপসুন্দরী বসে আছে, এদের মানে কামই তাই পিছে পিছে থাকা। এখানে টুক করে আবার বসায় দিলাম চিকেনটা। একদিকে চিকেন মানে কষানোর জন্য করা হচ্ছে, আর মেয়ে আমাকে মশলাটা করে দিচ্ছে। বলছে মা আমি মশলাটা তোমাকে করে দিচ্ছি, মানে ওর আজকে খুবই ইচ্ছা হয়েছে যে শিলপাটাতে মশলা করে চিকেনটা রান্না করবেন। চলো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। করতে করতেই আমাদের রান্নাটাও কমপ্লিট হয়ে গেল। এখানে লাল শাক ভাজা করলাম, এটা হচ্ছে ছোটো মাছের চচ্চড়িটা। তারপরে এখানে হচ্ছে সেই কচু পাতার ভর্তাটা করলাম, যেটা আমি তুলে নিয়ে আসছিলাম। আর এখানে হচ্ছে সেই চিকেনটা অল্প একটু, একদম অল্প সামান্য, একবেলার মতন আর কি হবে। অল্প অল্প করে দুবেলা চালাতে হবে। আর এখানে হচ্ছে ছেলের ডাল। ডাল ছাড়া তো ছেলে যতই তুমি দাও না কেন, ডাল ছাড়া সে ভাত খেতে পারে না। সব শেষের শরবত, এই দিয়ে আজকে শেষ করলাম।